জাস্ট দুটো ট্রেন কিভাবে আসছে দেখো। ফুলের দেশ খিরাই এখনো পর্যন্ত কতটা হলো সেটা তোমাদের দেখাবো আজকে আমার এই ভিডিওতে। আর এই হচ্ছে সেই ভাইরাল উপত্যকা ফুলের খিরাই। বেশিরভাগটাই কিন্তু এখানে রয়েছে মোরগ চাষের মোরগ ফুল। তো লাল লাল কত সুন্দর দেখো। এক নতুন প্রজাতির গাছ এখানে দেখলাম, তো এটা কি হতে পারে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ফাইনালি কিন্তু হাওড়া স্টেশনে চলে এসেছি। আর হাওড়া স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে আমাদের খড়গপুর লোকাল। তো চলো তোমাদের ট্রেনে উঠবো, উঠে তোমার দেখাচ্ছি। এই হচ্ছে আজ আমাদের গন্তব্যের ট্রেন। তো এখন রয়েছি হাওড়া স্টেশনে। দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা, শীতকাল কিন্তু পড়ে গেছে আর শীতকালে কিন্তু কেনাই চায় ঘুরতে যেতে। তো চলো বন্ধুরা, আজ তোমাদের একদিনের ট্যুরে ঘুরিয়ে নিয়ে আসি খিরাই। তো খিরাই হলো ফুলের উপত্যকা বা ফুলের দেশ নামে কিন্তু পরিচিত। চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে খিরাই যাবে আর পরস্পর স্টেশনগুলো তোমাদের কাছে তুলে ধরবো। তো কী কী স্টেশন রয়েছে পরস্পর। এখন কিন্তু হাওড়া থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন খড়গপুর লোকাল। তো সামনে দেখতে পাচ্ছ একটা টাওয়ার রয়েছে, সেই টাওয়ারটা কিসের টাওয়ার তো আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিওর জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা। যাই হোক, একটু শরীর খারাপ, সর্দি হয়েছে, তাই জন্য একটু ভয়েসটা একটু অন্যরকম লাগবে, তো মানিয়ে নিও। তো এখন আমাদের ট্রেন কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে স্পিডে। তো চলো সামনে ট্রেনটা কীভাবে বাঁকছে দেখতেই পাচ্ছ। সামনে রয়েছে কিন্তু একটা ওভারব্রিজ, আর ওভারব্রিজের দিক দিয়ে ট্রেনটা পাস হবে। এই দেখো বন্ধুরা, কিভাবে ট্রেনটা বাঁক দিয়েছে, দিয়ে ওভারব্রিজ দিয়ে পার হচ্ছে। আর সামনে কিন্তু রয়েছে আরেকটা ট্রেন, এক্সপ্রেস ট্রেন। এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন কিন্তু সামনের দিকে, আর ওদিকে ট্রেন যাচ্ছে। ওয়াও ভাই ওয়াও। এখানে 45 লেখা ছিল, কেন জানি না। তো এই দেখতে পাচ্ছ তোমরা ট্রেনটা, কি ট্রেন এত স্পিডে যাচ্ছে বুঝতে পারছি না। তোমরা যদি বুঝতে পারো একটু কমেন্ট করে জানাও বন্ধুরা। চলো পরস্পর স্টেশনগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আছে। তো বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে ছেড়ে কিন্তু চলে গেল টিকিয়াপাড়া। আর টিকিয়াপাড়া স্টেশনে কিন্তু দেখতে পাচ্ছ গাড়ি স্লো হয়ে গেছে, এখানে কিন্তু দাঁড়াবে। পরপর স্টেশনগুলোতে কিন্তু ট্রেন দাঁড়াবে। তো পরবর্তী স্টেশন তোমাদের দেখাবো। পরবর্তী স্টেশন কিন্তু দাসনগর। আর দাসনগর থেকে ট্রেন ছেড়ে বেরোবে এবার। তো চলো পরবর্তী স্টেশন তোমাদেরকে দেখাবো, পরবর্তী স্টেশন কি রয়েছে। তো বন্ধুরা, পরবর্তী স্টেশন চলে এলাম। পরবর্তী স্টেশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু লেখা আছে রামরাজতলা। আর এখন কিন্তু স্টেশন পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ এখন বাজে কিন্তু 11টা। তো এখন 11টার সময় কিন্তু স্টেশন প্রায় ফাঁকা, সেরকম লোক নেই। দেখো বন্ধুরা, রেলগেট পড়ে যাওয়ার পরে কিন্তু রাস্তা দিয়ে পারাপার করছে। আর এটা কিন্তু হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি স্টেশনে কিন্তু রানিংয়ে ট্রেন বেরিয়ে চললো। আর এখানে কিন্তু অনেক এক্সপ্রেস ট্রেন পাওয়া যায় এখান থেকে কিন্তু বহু দূর দূর জার্নি করা। তো চলো পরবর্তী স্টেশনে যাব। তো বন্ধুরা, এই সাইড থেকে দেখতে পাচ্ছ তোমরা, তো বলে দিচ্ছি এটা হচ্ছে মৌরিগ্রাম স্টেশন। তো মৌরিগ্রাম স্টেশন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এদিকে পড়েছে, তার জন্য কিন্তু এই সাইড থেকে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো পরবর্তী স্টেশনে চলে যাব। পরবর্তী স্টেশনে রয়েছে কিন্তু এটা, বলো বন্ধুরা বলো কি রয়েছে। পরবর্তী স্টেশন কিন্তু তোমাদের সামনেই রয়েছে। তো এটা চলো আসতে দাও, তারপর বলছি, একটু ধৈর্য ধরো বন্ধুরা। এটা হলো আন্দুল স্টেশন।
তো বন্ধুরা কোলাঘাট স্টেশন তো সামনেই কিন্তু কোলাঘাট দেখতে পাচ্ছ নদীটা, কোলাঘাট ব্রিজ হচ্ছে এটা, কোলাঘাট সামনেই কিন্তু স্টেশন পড়বে। তো চলো ব্রিজের উপভোগ করো বন্ধুরা।
বন্ধুরা, ক্ষীরাই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কিন্তু একটি কৃষি প্রধান অঞ্চল। এখানে কিন্তু ব্যাপক পরিমাণে ফুলের চাষ করা হয়। তার জন্য কিন্তু এখানে ফুলের উপত্যকা নামে পরিচিত। আর এখানে গাঁদা, চন্দ্রমল্লিকা ও অন্যান্য ফুলের কিন্তু চাষ করা হয়। আর এটি ক্ষীরাই স্টেশন ও কংসাবতী নদীর তীরে অবস্থিত। কিন্তু ডিসেম্বরের শেষে আর জানুয়ারির শুরুতে কিন্তু এখানে আপনারা আসলেন, এখানে সব কিছু দেখতে পাবেন। এখানে কিন্তু বিশাল একটা মেলাও হয়। আর সাথে বিভিন্ন ধরনের যে ফুলের অনেক কিছু ধরনের পাওয়া যায় সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য। তো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে, চলো ওখানে যাওয়া যাক। এই হচ্ছে সিঁড়ি, দেখতেই পাচ্ছ। আগের বছর কিন্তু এই সিঁড়িটা করা হয়েছিল, আর এবছর এই সিঁড়ি কিন্তু হেঁটে হেঁটে চলে যাব ফুলের উপত্যকা, যেটি নামে পরিচিত ক্ষীরাই। তো কংসাবতী নদীর তীরেই কিন্তু রয়েছে এই ক্ষীরাই উপত্যকা। আর ডিসেম্বর মাস থেকে আর ডিসেম্বর জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু চলে এই মেলা। আর এখান থেকে কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে, টোটো, অটো। তো মাত্র 20 টাকা থেকে 30 টাকা ভাড়া নেবে পার পার হেড। তো এখান থেকে তোমাদের পৌঁছে দেবে ওইখানে। তো চলো এখান থেকে, যেহেতু এখন গাড়ি ফাড়ি কিছু নেই, আমি হেঁটে হেঁটেই যাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখতে পাচ্ছি বন্ধুরা, এখান থেকে কিন্তু জল যাতায়াত করে, তার জন্য কিন্তু এখানে ছোট ছোট দিয়ে রেখেছে। তো এখান থেকে হেঁটে হেঁটে মাত্র 5 মিনিট লাগবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। এখানে কিন্তু অনেক জায়গায় ফুলের চাষ হয়। তো ক্ষীরাই উপত্যকাটা মানে একটা কংসাবতী নদীর তীরে অবস্থিত, যার কারণে এখানে ভাইরাল জায়গা। ক্ষীরাইটা কিন্তু ভাইরাল জায়গা। আর এই রাস্তা ধরেই কিন্তু সবাইকে যেতে হবে, যারা যারা আসতে যাও ট্রেন দিয়ে চলে আসবে। তো ডিসেম্বর মাস থেকে শুরু। তো এখন যাচ্ছি তোমাদেরকে দেখাতে কেমন কি চাষ হয়েছে না হয়েছে। আর ক্ষীরাই স্টেশন থেকে তো তোমরা দেখতেই পেলে, মাত্র অটো টোটো 30 টাকা, 20 টাকা, 30 টাকা পৌঁছে যেতে পারে আরামসে। তো চলো দেখতে থাকো ভিডিওটি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, প্রত্যেক বছর কিন্তু এই জায়গায় মানে বন্যায় জল বেড়ে যায়। তো রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তো তোমাদেরকে দেখাবো রাস্তাটা। দেখো, চলো দেখাচ্ছি তোমাদেরকে রাস্তাটা কি অবস্থা। দেখো বন্ধুরা, রাস্তার অবস্থাটা দেখো, কি অবস্থা রাস্তাটা। এখানে জাস্ট জলটার কালারটা দেখো, কিরকম কালার হয়ে গেছে জলটা। আর এখানে রয়েছে ছোট্ট একটু পাহাড়। ক্ষীরাইতে ছোট্ট একটু পাহাড় তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এই হচ্ছে ছোট্ট ছোট্ট পাহাড়। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু হাঁটতে হাঁটতে চলে এলাম ফুলের উপত্যকায় ক্ষীরাই। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ পেছনটা কিন্তু সেই ওভার ব্রিজটা রয়েছে, রেল ব্রিজটা। আর রেল ব্রিজের নিচে দিয়েই কিন্তু যাচ্ছে কংসাবতী নদী। তো চলো তোমাদেরকে দেখাই ওপরে উঠে। তো এই হচ্ছে সেই রেল ব্রিজটা। আর এখানে কিন্তু এখন রাস্তা হয়ে গেছে, এখন ঘিরে যান ওইটা দিয়ে রাস্তা করেছে। আর এখানটা তো তোমরা জানোই যে দোকানপাট বসে ওই জায়গাটা। আর এই হচ্ছে ফুলের উপত্যকা ক্ষীরাই। আর ওই দিকটা রয়েছে কংসাবতী নদী। তো এখন রাস্তাটা কিন্তু আগের বছর এসেছিলাম এইটা দিয়ে রাস্তা ছিল, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। যাওয়া যাবে, এটা দিয়েও যাওয়া যাবে, সাইড দিয়ে রাস্তা রয়েছে। বন্ধুরা, এই এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে গেলে, তো যারা এসছো তারা তো জানোই কোথায় কি হয়। তাও তোমাদের বলে দিচ্ছি, এই রাস্তার এই সামনেটা দেখতে পাচ্ছ, যেখানে বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু মেলা বসে। মেলা, ফুলের দোকান, অনেক কিছু খাবারের দোকান বসে। আর এইখানে দেখতে পাচ্ছ সবজিও চাষ হয়েছে কিন্তু, এই যে ফুলের সাথে সাথে ফুলকপি, বেগুন চাষ হয়েছে কিন্তু। আর ওদিকটা রয়েছে কংসাবতী নদী। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফুলের চাষ, মোরগ ফুলও ফুটেছে। তো সামনের দিকে এগিয়ে যাবো। যারা গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু এখানে পার্কিং এর প্লেস পেয়ে যাবে। আর এই জায়গাটা কিন্তু বিরাট মেলা বসে একটা। সামনের দিকে কিন্তু রয়েছে সেই তাল গাছ ভাইরাল। তো হেঁটে হেঁটে ওই দিকটা যাবো, গিয়ে চলো তোমাদের দেখাই বন্ধুরা কি কি ফুলের চাষ। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি লাইট লাগানো রয়েছে। তো ফুলের দেশে কিন্তু তোমরা সবাই জানো যে লাইট লাগালে কিন্তু তাড়াতাড়ি ফুলটা বাড়ে, চন্দ্রমল্লিকা বিশেষ করে। এখানে কিন্তু ফুলের সাথে সাথে সবজিও চাষ হয়। আর এদিকটা রয়েছে মোরগ ফুল দেখতে পাচ্ছি। আর এদিকে অনেক ফুল রয়েছে। তো চলো ওই দিকটা গিয়ে দেখা যাক।
এখানে গাঁদা ফুলও রয়েছে, বেশিরভাগ ভাগটাই কিন্তু গাঁদা ফুল চাষ হয়। এই মুহূর্তে ওদিকে রাস্তায় কিন্তু আল কাটা হয়েছে যাতে জল যাতায়াতের জন্য। প্রতিটা জমিতে কিন্তু এক একটা কানেকশন করা হয়েছে যাতে জল এই জমি থেকে ওই জমি যাওয়া যায়। তো এটা কি ফুল তোমরা কিন্তু বলো বন্ধুরা, এখানে কি চাষ করা হয়েছে? শাক চাষ হয়েছে, সবজি বিভিন্ন ধরনের কিন্তু চাষ রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা কত ধরনের কিন্তু চাষ হয়েছে। এখানে গাঁদা ফুল কিন্তু এখনো ছোট ছোট চারা আছে, আর ওই হচ্ছে সেই মোরগ ফুল। পুরোটা এলাকা জুড়ে কিন্তু চাষ হচ্ছে, আর ওই ধারে রয়েছে কিন্তু কংসাবতী নদী।